সিন্ডিকেটের যত হাত শক্তিশালী হোক আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করব, ইনশাআল্লাহ সাধারণ সদস্যদের পক্ষে আমরা কাজ করব। দেখেন, তারা অধিকাংশগুলো আগে আওয়ামী লীগের সক্রিয় রাজনীতির সাথে জড়িত ছিল এবং সরকার পতনের পর থেকে তারা তাদের এখন জার্সি বদলের প্রক্রিয়া শুরু করছে এবং বিএনপি নেতাদের সাথে তারা সেলফি উঠাইতেছে, বিএনপি নেতাদের সাথে তারা হাঁটতেছে, জামাতের নেতাদের সাথে হাঁটতেছে। এইভাবে তারা নিজেদেরকে মানে এমনভাবে পোশাক পরিবর্তন করে দেখাচ্ছে যে তারা এখন বিএনপির লোক। অনাবিল টিভির পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি আমি কাইয়ুম। আজ আপনার কাছে আমরা জানতে চাইব যে সম্প্রতি আমরা পত্রপত্রিকা এবং ধর্ম উপদেষ্টার বক্তব্যের মাধ্যমে বিমান টিকিটের মূল্যের বিষয়ে আমরা কিছু আর্টিকেল দেখেছি। তো এ বিষয়ে আপনি একজন আটাবের সদস্য হয়ে আপনার বক্তব্য কি? ধন্যবাদ আপনাকে। আসলে গত কয়েকদিন মিডিয়াগুলো খুব ভালোভাবে প্রচার করতেছে, বিশেষ করে ধর্ম উপদেষ্টারও একটা বক্তব্য অনেক ভালোভাবে ভাইরাল হয়েছে। তো আমরা দেখেন, আতাবে নির্বাচিত কমিটি আমাদের এখনও 1 বছরও পূর্ণ হয়নি। আমরা যেদিন সদস্যদের ভোটে নির্বাচিত হয়েছি এর পরদিন থেকে আমাদের প্রেসিডেন্ট এবং মহাসচিবের নির্দেশনা মোতাবেক আমরা এই টিকিটের কালোবাজারি বা টিকিটের সিন্ডিকেটের বিরুদ্ধে আমাদের অ্যাকশান শুরু হয়েছে। মূলত সেদিন থেকে আমরা কাজ শুরু করছি, কিন্তু আমাদের কাজ আমরা যে মানে গতিতে আগানোর জন্য আমরা চেষ্টা করছিলাম, আসলে আমরা পারি নাই। তো সেটা অনেকটাই কারণ হলো যে আগে যে সরকার ছিল, স্বৈরাচার যে শেখ হাসিনা সরকার ছিল, সেখানে তার মন্ত্রী, এমপি এবং আরও দলের বড় একটা সিন্ডিকেট গোষ্ঠী তারা এই টিকিটের কালোবাজারির সাথে জড়িত ছিল। যার কারণে আমরা ইচ্ছে করলো অনেক প্রোগ্রাম করেছি, আমরা মানববন্ধন করেছি, তারপরে বিবিসির সাথে আমরা মিটিং করেছি, মন্ত্রণালয় সিভিল এভিয়েশনের সাথে মিটিং করছি এবং আমাদের সর্বশেষ ফারুক খান, যিনি আমাদের মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন, ওনার সাথেও কয়েকবার আমরা মিটিং করছি, কিন্তু আসলে আমরা ফলাফল শূন্য ছিলাম। আমরা তেমন কোনো কিছুই করতে পারিনি। তার একমাত্র কারণ হলো ওরা অনেকেই এটার সাথে জড়িত ছিল। আজকে সরকার পতনের পরে যে অবস্থা হয়েছে, কিছুদিন টিকিটের মূল্য অনেকটা কম ছিল, কিন্তু এরপরে আবারও আগের যারা এই টিকিটের সিন্ডিকেটের সাথে জড়িত ছিল তারা যখন দেখলো যে ইউনূস সরকারকে একটু বেকায়দায় ফেলানো যায়, সেজন্য তারা এই নর্মাল যাত্রীদের টিকিট নিয়ে তারা আবার সিন্ডিকেশন শুরু করে এবং গত কিছুদিন পূর্বে আপনারা দেখছেন মারাত্মক অবস্থা সৃষ্টি হয়েছে। সেখানে একটা টিকিটের মূল্য, যেখানে মধ্যপ্রাচ্যের আপনি বিশেষ করে সৌদি আরবের জেদ্দা বলেন, তারপরে আপনার হাইল বলেন, রিয়াদ বলেন, এসব সেক্টরের টিকিটগুলো যেখানে আপনার 38,000 থেকে 42,000 বা 46,000-এর মধ্যে সীমাবদ্ধ ছিল, সেই টিকিটগুলো হঠাৎ করে আকাশচুম্বী অবস্থা হয়ে গেছে। এবং এমনও হয়েছে পরিস্থিতি যে কিছু কিছু যাত্রীদের টিকিট প্রায় 1 লাখ অ্যাবভ টাকা দিয়া যাত্রীরা কাইটা তারপরে বিদেশ যাইতে বাধ্য হয়েছে। আমরা আদাবের নির্বাচিত কমিটি, আমরা আমাদের এই কমিটির মধ্যে কেউ সিন্ডিকেশনের সাথে জড়িত নাই এবং আমাদের প্রেসিডেন্ট এবং মহাসচিবের নির্দেশনা হলো সিন্ডিকেটের যত হাত শক্তিশালী হোক আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করব, ইনশাআল্লাহ সাধারণ সদস্যদের পক্ষে আমরা কাজ করব। সেই লক্ষ্যে আমাদের বর্তমান যে ইউনূস সরকার, ডক্টর ইউনূস সরকার, এই সরকার আসার পর থেকেও আমরা অনেক কাজ করছি। বিশেষ করে এই সিন্ডিকেশনটা কিভাবে হয়, কিভাবে টিকিটের সিন্ডিকেট করে মানুষের টাকাগুলো উপলব্ধ করতেছে এবং আমাদের সাধারণ ব্যবসায়ীদেরকে তারা হাতিয়ে নিচ্ছে টাকাগুলা, সেটা আমরা মন্ত্রণালয়ের উপদেষ্টা আমাদের যে আসিফ নজরুল সাহেব, ওনার সাথে ধর্ম উপদেষ্টা সহ আমাদের আতাবের প্রেসিডেন্ট মহাসচিব সহ গত কিছুদিন পূর্বে আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে একটা যৌথ টিম ওয়ার্ক, সেখানে একটা মিটিং হয়েছে। সেই মিটিংয়ের মধ্যে আমাদের প্রেসিডেন্ট মহোদয় যারা সিন্ডিকেশনের সাথে জড়িত এবং কীভাবে তারা সিন্ডিকেট করতেছে এই ইয়েগুলা সবগুলা তারা ওইখানে উপস্থাপন করছে এবং মন্ত্রী মহোদয়, সচিব মহোদয় এবং আমাদের যে উপদেষ্টা ছিল তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছে যে কিভাবে সিন্ডিকেশন হয়। আপনি দেখেন, আমি একটা রিক্রুটিংয়ের মালিক বা আমি একটা ট্রাভেল এজেন্সির মালিক, আমার কাছে একটা যাত্রী টিকিটের জন্য আসবে, প্রক্রিয়াটা কি? সেটা হলো উনি একটা পাসপোর্ট নিয়ে আসবেন, একটা ভিসা নিয়ে আসবেন, তার এটা আমি কমপ্লিটলি সব কিছু করার পরে আমি তার জন্য টিকিট ইস্যু করব। তো সেই টিকিট ইস্যু করতে হলে আমাকে যেটা সিস্টেম সেটা হলো যা যাত্রীর নাম লাগবে বুকিং দেওয়ার ক্ষেত্রে এবং পাসপোর্ট কপি লাগবে, পাসপোর্টের নাম্বার লাগবে। কিন্তু এটা সত্য হলেও কিছু কিছু আমাদের এজেন্সি যারা সিন্ডিকেশনের সাথে জড়িত, আমরা প্রায় 4,500-এর উপরে আমাদের আতাবের সদস্য, কিন্তু সিন্ডিকেটের সাথে জড়িত মাত্র হয়তো 35 থেকে 40টি এজেন্সি।
তারা দীর্ঘদিন থেকে এই কাজ করে আসছে এবং তারা কি করতেছে, যাত্রীর নাম এবং পাসপোর্ট নাম্বার ব্যতীত তারা কিছু কিছু সিট ব্লক করে রাখতো। এবং এটার সাথে যেমন আমাদের এজেন্সির কিছু অসাধু কর্মকর্তা জড়িত ছিল, কয়েকটা এজেন্সি, তার সাথে আমাদের মন্ত্রণালয়ের কয়েকজন জড়িত ছিল এবং বিশেষ করে এয়ারলাইন্সের কয়েকজন দাপুটে অফিসার তারা জড়িত ছিল। তাদের যোগসাজশে তারা এই সিন্ডিকেশন পাকাপোক্ত করেছে এবং মানুষের এই টাকাগুলো হাতিয়ে নিয়েছে। আমরা বর্তমানে যে অবস্থা এখন বিরাজ করতেছে, আলহামদুলিল্লাহ, ফ্লাইট টিকিটের দাম আপনারা পত্রিকা দেখতেছেন, যে আজকের পত্রিকাও আসছে, গতকালকের পত্রিকাও আসছে। এটা জনাব আসিফ নজরুল সাহেব এবং আমাদের ধর্ম উপদেষ্টা এবং আমাদের আতাবে প্রেসিডেন্ট মহোদয় সহ তারা যে যৌথ উদ্যোগে যে বৈঠক করেছেন, সেই বৈঠকেরই ফলপ্রসূ স্বরূপ আজকের এই অবদান আমি মনে করি। তো আমরা এই বিষয়ে যেটা বলতে আমাদের বক্তব্য সেটা হলো, আমরা মানুষের জন্য কাজ করব, আমরা যাত্রীদের কল্যাণে কাজ করব এবং এই যাত্রীগুলো দেখেন সবগুলো নিডি ফ্যামিলির যাত্রী। হ্যাঁ, তারা বিদেশ যাওয়ার কারণে আজকে আমাদের দেশের এত উন্নয়ন, তারাই আমাদের রেমিটেন্স যোদ্ধা। কিন্তু আমরা তাদের উপরে যদি এভাবে জুলুম করি এবং তারা ঘর বাড়ি বিক্রি করে বিভিন্ন জায়গা বন্ধক দিয়ে তারা বিদেশ যাইতেছে, এটা আমাদেরকে অনুশোচনা করতে হবে। একজন রিক্রুটিং এজেন্সির মালিক অথবা ট্রাভেল এজেন্সির মালিক হিসাবে আমাদেরকে এটা আমাদের মন মানসিকতার মধ্যে লালন করতে হবে। কিন্তু আমাদের কিছু কিছু দুষ্কৃতিকারী এজেন্সি তারা এই বিষয়ে কোনোভাবে যাত্রীদের প্রতি কোনো সিম্পিতি না দেখিয়ে তাদের নিজেদের পকেট বাড়ি করার জন্য দীর্ঘদিন থেকে তারা এই কাজ করে আসছে। এবং কি হয়েছে, যখনই আমরা এই সিন্ডিকেশন এখন ভেঙে দিয়েছি, তখন তারা আমাদের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। তারা এখন আমাদের বিরুদ্ধে সিন্ডিকেশনের যে 30 থেকে 40 জন সদস্য আছে, তারা অত্যন্ত প্রভাবশালী। দেখেন, তারা অধিকাংশগুলো আগে আওয়ামী লীগের সক্রিয় রাজনীতির সাথে জড়িত ছিল এবং সরকার পতনের পর থেকে তারা তাদের এখন জার্সি বদলের প্রক্রিয়া শুরু করছে এবং বিএনপি নেতাদের সাথে তারা সেলফি উঠাইতেছে, বিএনপি নেতাদের সাথে তারা হাঁটতেছে, জামাতের নেতাদের সাথে হাঁটতেছে। এইভাবে তারা নিজেদেরকে মানে এমনভাবে পোশাক পরিবর্তন করে দেখাচ্ছে যে তারা এখন বিএনপির লোক। আমরা এরা যে দলের লোকই হোক, আমরা কখনো তাদেরকে ছাড়ব না এবং সিন্ডিকেশনের বিরুদ্ধে আমাদের যে যুদ্ধ, এটা আমরা আতাপ যেভাবে করব, আমি মনে করি আমাদের সাথে যেসব সাধারণ সদস্য আছে তারাও এদের বিরুদ্ধে লড়বে। এদেরকে কোনো ছাড় নয়। বাংলাদেশের টাকা যারা লুট করে এভাবে নিয়ে যাচ্ছে, যাত্রীদের টাকা লুট করে নিয়ে যাচ্ছে, সাধারণ এজেন্সিদেরকে পথে বসিয়ে যারা এভাবে নিজেদের পকেট বাড়ি করতেছে, এদেরকে আমি মাননীয় উপদেষ্টা মহোদয়ের কাছে অনুরোধ করব যে এদেরকে আপনি দুদকের মাধ্যমে তাদের টাকা পয়সার খোঁজ খবর নেন। তারা দেশে বিদেশে বিশাল সাম্রাজ্য গড়ে উঠেছে, যেটা সরকারকে ইনকাম ট্যাক্স ফাঁকি দিয়ে, এবং তারা এই টাকার পাহাড় গড়ে উঠেছে। তাদের এই টাকার উৎস কী, তারা কিভাবে কামাচ্ছে, এই বিষয়ে আমি মনে করি আমাদের যদি উপদেষ্টা মহোদয় অ্যাক্টিভ হয়, তাহলে এই সিন্ডিকেশন যারা যারা করছে এদের সবার উন্মুক্ত হবে যে তারা কিভাবে সিন্ডিকেশন করছে এবং কিভাবে মানুষের টাকা পয়সা নিয়ে গেছে।